সানডে সাসপেন্সের দৌলতে অভীক সরকারের ভোগ গল্পটা এখন প্রায় প্রত্যেকটা গল্পপ্রেমী বাঙালির কাছে পরিচিত। আর সেই গল্পটা নিয়েই হইচইতে এবার মুক্তি পেতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন সিরিজ ভোগ, যা নিয়ে বাঙালি দর্শকদের মধ্যে আগ্রহ কিন্তু তুঙ্গে। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক কেন ভোগ সিরিজটাকে আপনাকে অবশ্যই দেখতেই হবে। প্রথমত, গায়ে কাটা দেওয়ার মতো গল্প, অর্থাৎ তন্ত্র আর ভৌতিকতার অসাধারণ মেলবন্ধনে লেখা একটা সাইকোলজিক্যাল হরর থ্রিলার হলো ভোগ। গল্পটা অনায়াসেই যে কারোর সিদ্ধারা দিয়ে ভয়ের শীতল স্রোত বইয়ে দিতে সক্ষম। ট্রেলার দেখে যা মনে হচ্ছে, পরমবাবু কিন্তু বেশ পাকা হাতে যত্ন নিয়েই এই দুর্ধর্ষ গল্পটার চিত্রায়ন করেছেন। তাই অজানা তন্ত্র মিশ্রিত এই গল্পের ভয়ের হিমেল শীতল স্পর্শ পেতে সিরিজটাকে আপনাদের অবশ্যই দেখতে হবে। দ্বিতীয়ত, অবশ্যই অনির্বাণ মাস্টার ক্লাস। ট্রেলার দেখে একটা ব্যাপার তো একদম নিশ্চিত এখন, যে গল্পের প্রধান চরিত্র অর্থাৎ অতীনের চরিত্রে অনির্বাণ জাস্ট ফাটিয়ে দিয়েছেন। তার চোখের চাউনি, ডায়লগ ডেলিভারি, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তিনি যে পাগলামোটাকে নিজের চরিত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পেরেছেন, সেটা এক কথায় অনবদ্য। তার এই অসামান্য পারফরমেন্সটাকে উপভোগ করতে আপনাদের দেখতেই হবে হইচইতে ভোগ। তৃতীয়ত, কৃষ্ণানন্দ আগমবাগীশ। বাংলার তান্ত্রিক জগতের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ, এবং তার চরিত্রে এই ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি শুভাশিস মুখার্জিকে, এবং তিনি একটা সিনেই বুঝিয়ে দিয়েছেন এই চরিত্রে তিনি কতটা দক্ষ এবং দুর্দান্ত। অসাধারণ এক কথায়। তার বলা উক্তি, ভালোবাসাই হলো পৃথিবীর সব থেকে বড় তন্ত্র, এই কথাটা দর্শকদের মনে ট্রেলারের মধ্য দিয়েই কিন্তু ছাপ ফেলে গেছে। তাই কৃষ্ণানন্দ আগমবাগীর সম্পর্কে পুরোটা জানতে হলে ভোগ গল্পটা আপনাকে দেখতেই হবে। চতুর্থত, ডামরির কথা। এবার আসি গল্পের আরেকটা মূল চরিত্র ডামরির কথায়। পার্ণমিত্র একজন সহজাত দক্ষ অভিনেত্রী, সেটা আমরা সকলেই জানি। ট্রেলারেও তাকে ডামরির চরিত্রে দেখে যথেষ্ট প্রমিসিংই কিন্তু মনে হচ্ছে। ডামরির চরিত্রে তার বিভিন্ন এক্সপ্রেশনগুলো বেশ একটা আদিভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। এখন ট্রেলারটা দেখার পর বেশিরভাগ অডিয়েন্সই কিন্তু ওয়েব সিরিজের সাথে সানডে সাসপেন্সের অডিও স্টোরির তুলনা করতে শুরু করে দিয়েছেন। কিন্তু একটা কথা বুঝতেই হবে, গল্পের বই কিংবা অডিও স্টোরির সাথে স্ক্রিন প্লের একটা বিরাট তফাৎ কিন্তু রয়েছে। কোনোদিনই দুটো সমানভাবে তুলনা করা সম্ভব নয়। আর যদি এ কথাটা মাথায় রেখে আপনারা এই ওয়েব সিরিজটা দেখতে পারেন, দেন ইট উইল বি আ মাস্ট ওয়াচ। বাকি আপনারা ভোগ দেখেছেন কিনা সেটা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ডে টু ডে স্পাইসি ফিল্মি আপডেটসের জন্য ফিল্মি স্পাইসিসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।